या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজকে আমরা বাস্তু নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। যে দিক আমরা জানি পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, এই 8টা দিকের কথা আমরা জানি। 4টা দিক আর 4টা বিদিশা, অর্থাৎ পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তরকে দিক বলি, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ুকে আমরা বিদিশা বলি। অর্থাৎ এই 8টা দিক নিয়ে আমাদের আলোচনা। আরেকটা আমরা জানি 10 দিকের মধ্যে উধ এবং অধ আছে, সেটা এখানে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। পরবর্তীকালে এটারও একটা বাস্তুতে রিফ্লেক্ট হয়, অর্থাৎ পেস এলিমেন্টটাও বাস্তুতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয় এবং ব্রহ্মস্থানটাও বাস্তুতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, বাস্তুভূমি উঁচু এবং নিচু। আমরা দেখেছি অনেক বাস্তু ক্রয় করতে যে বাস্তু ঈশান কোণটা অনেক উঁচু হয়ে আছে এবং নৈঋত কোণটা নিচু হয়ে আছে, অর্থাৎ সমস্ত বাস্তুর জল নৈঋত কোণে প্রবাহিত হচ্ছে। বা আমরা যখন বাস্তু ক্রয় করতে গেলাম, বাস্তু যাই দেখলাম যে পূর্ব দিকটা উঁচু হয়ে আছে, সমস্ত জল পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। আমরা আবার দেখলাম বাস্তুর কি দক্ষিণ দিকটা উঁচু হয়ে আছে, সমস্ত জল, বা বাস্তু উত্তর দিকে নিচু আছে, সমস্ত জল উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। এভাবে বাস্তুকে 8 ভাগে আমরা ভাগ করতে পারি। সমরাঙ্গন সূত্রধর, বিশ্বকর্মা প্রকাশ, রাজ মার্তণ্ড, অরাজিতা পৃচ্ছা, এই বড় বড় বাস্তুগ্রন্থ এই 8টা দিককে গুরুত্বপূর্ণ দিক হিসাবে নির্ণয় করেছেন এবং এদের আলাদা নাম দিয়ে হয়েছে। কি দিয়ে হয়েছে? যম বিথি বাস্তু এবং গজব বিথি বাস্তু, ভূত বিথি বাস্তু, নাগ বিথি বাস্তু, বৈশ্যানর ভীতি বাস্তু, ধনবিথি বা লক্ষ্মীবিথি বাস্তু, ইন্দ্রবিথি বাস্তু এবং বরুণ বিথি বাস্তু, এই 8 ভাগে ভাগ করা হয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন যমবিথি বাস্তু কাকে বলা হয়? যমবিথি বাস্তুর লক্ষণ হচ্ছে যে উত্তর দিকটা উঁচু হবে। যে বাস্তু ভূমি আপনি ক্রয় করতে গেছেন সে বাস্তুভূমির উত্তর দিকটা উঁচু হবে, ঈশান উত্তর দিকটা উঁচু হবে এবং দক্ষিণ দিকটা ঢালান থাকবে, অর্থাৎ ঢাল থাকবে বা নিচু থাকবে। এই ধরনের যদি কোনো বাস্তুতে আপনি কনসেপ্ট পান তাহলে জানবেন সেই বাস্তুটি হচ্ছে যমবিথি বাস্তু। যমবিথি বাস্তু, এই যমবিথি বাস্তুর ফল কি? এই যমবিথি বাস্তুর ফল হচ্ছে অশুভ ফল, অর্থাৎ এই যমবিথিতে অকাল মৃত্যু ঘটবে। এই যমবিথি বাস্তুতে আপনি বসবাস করলে আপনার বংশবৃদ্ধি হবে না। এই যমবিথি আপনি বাস্তুতে বসবাস করলে আপনি প্রায় রোগগ্রস্ত থাকবেন। এই যমবিথি বাস্তুতে আপনি বসবাস করলে আপনার পরিবারের প্রতিটি সদস্যের একটা না একটা এমন রোগ থাকবে যে রোগটা মৃত্যুর ভয়কে সবসময়তে আপনার মনে দিয়ে থাকবে। একটা ছোট টিউমার থেকে খারাপ রোগের সম্ভাবনা থাকে, ক্যান্সারের আমার একটা ভয়। ক্যান্সার হবে কি হবে না বড় কথা নয়, একটা মৃত্যু ভয় সবসময়তে কাজ করবে। তাই আমরা যদি দেখি যেটা বেশ গুরুত্বপূর্ণ বাস্তু আপনি পাচ্ছেন, সেই বাস্তুটা অনেক ইম্পর্টেন্ট জায়গাতে, সেই বাস্তুটা আপনাকে কিনতেই হবে, তখন আপনি কি করবেন? বাস্তুর যে ভৌগোলিক পরিস্থিতিটাকে চেঞ্জ করা যায়। 6 ফুট পর্যন্ত মাটি তুলে ফেলে দিয়ে বাইরের মাটি সেখানে স্থাপন করে আপনি যমবিথি বাস্তুটাকে শুভ বাস্তুতে পরিণত করতে পারেন। এবং কি বাস্তুতে পরিণত করবেন? সেখানে আপনি ব্যবসা করবেন, না স্থায়ী বসবাস করবেন, না মল করবেন, না হসপিটাল করবেন, একজন ভালো বাস্তুকারের সঙ্গে আপনি যোগাযোগ করে সেই বিষয়ে তার কাছে আপনি পরামর্শ নেবেন। সে আপনাকে পরামর্শ দিবে যে বাস্তুটা কিভাবে আপনাকে করতে হবে। অর্থাৎ যমবিথি বাস্তু যদি হয় উত্তর দিকে উঁচু এবং দক্ষিণ দিকে ঢালু এবং দক্ষিণ দিকে জল যদি প্রবাহিত হয় তাকে যমবিথি বাস্তু বলা হয়, যেটাকে নাশক বাস্তু, অশুভ বাস্তু এবং অকাল মৃত্যু বাস্তু এবং দণ্ডিত বাস্তু হিসাবে আমরা বলে থাকি। অর্থাৎ এই বাস্তু পরিত্যাগ করার ক্ষেত্রে আমি সবসময় বলবো, আর যদি খুব ইম্পর্টেন্ট জায়গায় হয় সেই বাস্তু যদি মনে হয় আমাকে ক্রয় করতেই হবে, তখন সেই বাস্তু সমস্ত মাটি 6 ফুট পর্যন্ত কেটে সেই মাটিটা বাইরে ফেলে অন্য জায়গার থেকে মাটি এনে সেখানে ভরাট করে সেই বাস্তুর কনসেপ্টটা ব্যবসা অনুযায়ী বসবাস করব বা আমি কোনো বড় ধরনের একটা মল বানাবো বা ফ্ল্যাট বানাবো, আমি সেভাবে বাস্তুটা কনসেপ্টটা বানাবো। একটা ভালো বাস্তুকারের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে।
সেকেন্ড, গজবভিত্তি বাস্তু। এই বাস্তুতে উত্তর দিকটা নিচু হবে। আগের বাস্তুতে কি জমভিত্তি বাস্তুতে কি ছিল? উত্তর দিক উঁচু এবং দক্ষিণ দিক নিচু, ঠিক উল্টে গেল। এখানে কি হচ্ছে, দক্ষিণ দিকটা উঁচু হবে, আগ্নেয় কোণ এবং দক্ষিণ দিক উঁচু হবে এবং সমস্ত জল প্রবাহিত হবে উত্তর দিকে। একে আমরা গজবভিত্তি বাস্তু বলি। এই বাস্তু খুব সাধারণ বাস্তু। এই বাস্তুতে আপনি যে কোনো জিনিস করতে পারেন। মল বানাতে পারেন, বসবাসের জন্য গৃহ নির্মাণ করতে পারেন, হসপিটাল বানাতে পারেন। এই বাস্তুতে কি হবে, উন্নতিকারক। এই বাস্তুতে কিসের উন্নতি? উন্নতি, বিদ্যার উন্নতি, ধনের উন্নতি, সম্মানের উন্নতি, শারীরিক শক্তির উন্নতি, বিভিন্ন দিক দিয়ে আপনি উন্নতি করতে পারবেন। এই বাস্তুকে ভীষণ শুভ বাস্তু হিসাবে আমরা গণ্য করতে পারি। এই বাস্তুকে আপনার অনেক সময়তে ধনলক্ষ্মী বৃদ্ধিকারক বাস্তু হিসাবেও বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই বাস্তু যদি কোনো জায়গায় আপনি পেয়ে থাকেন, এই বাস্তু কোনো প্রকারে হাতছাড়া করবেন না, সঙ্গে সঙ্গে ক্রয় করে এবং সেখানে আপনি আপনার মনোমতো নির্মাণ কার্য করতে পারেন। এরপরে একটি বাস্তু, সেই বাস্তু ভূতবিথি বাস্তু। এই ভূতবিথি বাস্তুর লক্ষণ কি? ঈশান কোণ, যেটা আমাদের সবচেয়ে শুভ কোণ হিসাবে আমরা নির্ধারণ করে থাকি, যেখানে ভগবান শিব বসবাস করেন। সেই ঈশান কোণ হবে আপনার উঁচু এবং নৈಋত্য কোণ হবে নিচু। অর্থাৎ বাস্তু বাড়ির সমস্ত প্রবাহিত হবে, ঢালান হবে নৈಋত্য কোণের দিকে। একে ভূতবিথি বাস্তু বলা হয়। এই বাস্তু ধনাগমের পক্ষে শুভ। শিক্ষা বিস্তার কিন্তু হবে না, শুধুমাত্র ধন সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে, ভূমি বৃদ্ধির ক্ষেত্রে সেই জায়গাটা আর্থ এলিমেন্ট, অর্থাৎ তার উপর দিয়ে আপনার জল প্রবাহিত হচ্ছে। আপনি একটার পর একটা আপনার সম্পত্তি আপনি ক্রয় করবেন, আপনার ধন ভাগ্য দিনের পর দিন সমৃদ্ধি ঘটবে। কিন্তু আপনার পরিবারের শিক্ষার মান দিনের পর দিন কমবে, বংশলাভে বাধা পাবেন এবং শারীরিক কষ্ট পাবেন। সর্বোপরি ভৌতিক ক্রিয়া কাণ্ড আপনার ওই বাড়িতে দেখা যাবে। এমন এমন ঘটনা ঘটবে যে ঘটনার কোনো ব্যাখ্যা থাকবে না। বিভিন্ন ধরনের অশুভ সংকেত, কখনো কারো বিড়ালের দর্শন পাবেন, কখনো কাক ঘরের উপরে কাকা করবে, কখনো কুকুর আপনার আওয়াজ করে উঠবে, বা কখনো বিড়ালের শব্দ পাবেন। এই ভৌতিক একটা এমন ঘটনা আপনার বাস্তুর মধ্যে ঘটবে, যেমন টাকা আছে, আপনার সম্পত্তি আছে, আপনার সামাজিক প্রতিষ্ঠা আছে, আপনি এলাকাতে ধনবান ব্যক্তি বলে পরিচিত, আপনি পাওয়ারফুল মানুষ, কিন্তু শারীরিক এবং মানসিক সুখ আপনার থাকবে না। এই ভূতবিথি বাস্তু একটা ভৌতিক ক্রিয়া আপনার মধ্যে সবসময় করতে থাকবে। তার প্রতিকার আছে 81 পাত বাস্তু জাগের মধ্যে। সেই ভূতবিথি বাস্তু দোষে খণ্ডন করা যায়। কোনো ব্রাহ্মণ কর্মকাণ্ড জানা এবং জ্যোতিষীর সঙ্গে বাস্তু সম্বন্ধে যার ভীষণ অভিজ্ঞতা আছে, এই ধরনের কোনো একজন ব্যক্তিকে আপনি নির্বাচন করে তার মাধ্যমে ওই ভূতবিথি বাস্তুদোষকে আপনি খণ্ডন করতে পারেন। তাহলে ধনের সঙ্গে শিক্ষার প্রসারও ঘটবে, শিক্ষার সঙ্গে বংশবৃদ্ধি হবে, আর বংশবৃদ্ধির সঙ্গে আপনি রোগ মুক্তিও পাবেন। এরপরে আসছে নাগবিথি বাস্তু। এই নাগবিথি বাস্তুর যে লক্ষণ, এই নাগবিথি বাস্তুর লক্ষণ হচ্ছে অগ্নিকোণ। আগ্নেয় কোণটা উঁচু হবে, পূর্ব দিকটা খানিকটা, মিডিল ইস্ট থেকে আপনার আগ্নেয় কোণ পর্যন্ত যে এরিয়াটা তার অর্ধেকটা উঁচু হবে, আর এইদিকে আপনার অগ্নিকোণ থেকে মিডিল সাউথ থেকে অগ্নিকোণের দিকে কিছুটা জায়গা উঁচু হবে এবং জলটা সমস্ত প্রবাহিত হবে বায়ুকোণের দিকে। একে বলা হয় নাগবিথি বাস্তু। এই নাগবিথির বাস্তুতে কি হবে? এই নাগবিথির বাস্তুতে আপনার হবে কি, ধনাগম হেতু ভীষণ শুভ। এই নাগবিথি বাস্তুটা ধনের পক্ষে ভীষণ শুভ হিসাবে আমাদের শাস্ত্র গণ্য করছে। শিক্ষা হেতু শুভ, সেখানে শিক্ষার প্রসার ঘটবে, সেখানে আইএস আইপিএস জাতীয় যেসব জাতক জন্মগ্রহণ করবে সেই বাস্তুতে। কিন্তু সর্বোপরি বংশ লাভে বাধা এবং আপনার বংশের মধ্যে শারীরিক রোগের প্রভাব বেশি থাকবে যত মানুষ ওই নাগবিথি বাস্তুতে বসবাস করবে, এবং বংশ প্রাপ্তির ক্ষেত্রে প্রচণ্ড বাধা হবে। কোনো প্রকারেই বংশ আসতে দিবে না সেই পরিবারে। যতগুলি সন্তান জন্মগ্রহণ করবে অধিকাংশ সন্তান কন্যা সন্তান হবার সম্ভাবনা থাকে। আর সর্বোপরি উদ্বেগ, আশঙ্কা, দুশ্চিন্তা, অনিদ্রা, এই দোষগুলো কিন্তু এই বাস্তুতে যারা বসবাস করবে তাদের মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে আজকে 4টা বিষয় আমরা আলোচনা করলাম।
একটা জমবিধি বাস্তু বিশেষ অশুভ, গজববিধি বাস্তু শুভ, সঙ্গে সঙ্গে আমরা ভূতবিধি বাস্তুর কথা বললাম, ধনের দিক দিয়ে শুভ, কিন্তু অন্য সব শারীরিক মানসিক সুখের দিক দিয়ে শুভ নয়, ভৌতিক বিভিন্ন কার্যকলাপ বাস্তুতে ঘটবে। আর নাগবিধি বাস্তু ধনের দিক দিয়ে শুভ, শিক্ষার দিক দিয়ে শুভ, কিন্তু বংশ প্রাপ্তির ক্ষেত্রে বাধা, শারীরিক ও মানসিক উদ্বেগ সবসময়তে থাকবে। এরপরে আরও আমি ডিটেলস ব্যাখ্যা করব আবার পরের ভিডিওতে। যে ভিডিওটা আজকে আমি আপনাদের কাছে বললাম, এতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনার বাস্তুর বিষয়ে যদি কোনো জানার থাকে বা বাস্তু যে পরে দেখার থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9732153765 আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সংস্থার যে কোনো একজন সদস্য ফোন তুলবে, আপনার সঙ্গে কথা বলবে এবং শুল্কাদি বিষয়ে আলোচনা করবে। বাস্তু কনসেপ্ট যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার জীবনে সুখ শান্তি থাকবে না। নমস্কার।